হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আর এখন আছে আমি বাইন্যান্স ওয়েব 3 একটা অফার শেয়ার করছি। এখানে যদি যাই তো আমি এখানে যে স্টেক মিটিস এমইটিআই যে টোকেনটা আছে এই টোকেনটা স্টেক করতে হবে, একটা টোকেন স্টেক করতে হবে, যার আছে বিনিময়ে আছে এদের অফার জয়েন করা যাবে। এখন অফার লিঙ্কে ক্লিক করলে অফার যাওয়ার পর আমরা এখানে আসবো। আসার পর এখানে যে স্টার্ট মিশন এখানে জয়েন লেখা আসবে, অ্যাট ফার্স্ট ক্লিক করবে, এখানে করলে অফারটাই জয়েন হয়ে যাবে। অফারটা জয়েন হয়ে যাওয়ার পরে স্টার্ট মিশন দিলে এখানে নিচে আসি। আসার পর এখানে এটা বলছে যে একটা এমইটিআইএস এদের টোকেনটা আছে স্টেক করতে হবে। এখন আর যদি এরা কী বলছে একটু যদি যাই তো এটা আচ্ছা, এখানে যদি আসি এরা বলছে যে একটা মিটেস টোকেন আমাদের স্টেক করতে হবে। তারপর এখানে বলছে আমরা যদি একবার স্টেক করি তো এটা 21 দিনের আগে আমরা এটা আছে ডিপোজিট স্টেক। আচ্ছা, আমরা যখন এটা একবার স্টেক করবো তার 21 দিনের আগে আমরা এটা উইথড্র করতে পারবো না। আর এখানে সেম একটা টোকেন আমাদের স্টেক করতে হবে। আর আমাদের এখানে লাস্ট স্ন্যাপশট যেটা নেবে এটা আছে 11 তারিখে, 2 মাস 11 তারিখে। আর এখানে যাই যে ক্যাম্পিংটা এখানে হচ্ছে বলছে লক করতে হবে আমাদের 21 দিনের জন্য। আর এখানে ক্যাম্পিং হচ্ছে আমাদের 20 দিন থাকবে। এখানে ক্যাম্পিং মানে এদের ক্যাম্পিংটা 20 দিন থাকবে এই। আর এখানে যে রিওয়ার্ডের বিষয় যায় তো এখানে রিওয়ার্ড রেখেছে আছে $3 লক্ষ রিওয়ার্ড। $3 লক্ষ আছে রিওয়ার্ড রেখেছে। তার ভিতরে এখানে $1 লক্ষ আছে এখানে দেবে আছে র্যান্ডমলি। আর 2 লক্ষ রিওয়ার্ড দেবে আছে মানে ইসের পরে মানে যারা যত পরিমাণ সেই ডলার স্টেক করবে তার উপর ভিত্তি করে আছে $2 লক্ষ দিবে। যেখানে 50,000 সরি কই যেন দেখলাম আচ্ছা, যে এখানে আছে এরা বলছে যে 50,000 আছে লোক আছে র্যান্ডমলি আছে উইন হবে। মানে 50,000 জনকে আছে $1 লক্ষ দিবে র্যান্ডমলি যারা অফার জয়েন করবে, অফারের জন্য যারা এলিজেবল। আর বাকি যে 2 লক্ষ ওই $2 লক্ষ আছে কী করবে ওরা হচ্ছে যারা যত পরিমাণ ডলার স্টেক করবে তার উপর ভিত্তি করে আছে তাদেরকে রিওয়ার্ড দিবে। এখন এইটুকুনি আপাতত এসে মূল ছিল তথ্য। আর এখন অফারটা কীভাবে জয়েন করবে, অ্যাট ফার্স্ট এই যে অফারটা আছে অফারে যে এই যে অফার ব্যানারটা এরপরে ক্লিক করবো জয়েনের উপরে ক্লিক করার পর আমরা এখানে আসবো। আসার পর এখানে প্রথমে জয়েন, তারপরে স্টার্ট। এখন আবার নতুন করে স্টেক লেখা আছে, আমরা স্টেক নেওয়ার উপরে ক্লিক করবো। স্টেক নেওয়ার উপরে ক্লিক করলে আমরা আমাদের স্টেক পেজে নিয়ে যাবে। এখান থেকে আমরা ওয়ালেটটা কানেক্ট করবো। পরে কানেক্ট কানেক্টের উপরে ক্লিক করে আমরা বাইন্যান্সটা সিলেক্ট করবো। এবার একটু ওয়েট করার পর আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে যাওয়ার পর আমরা এখানে যে টোকেন সিলেক্ট করবো। এখানে আমি আচ্ছা, এখানে একটা টোকেন বলছে মিনিমাম, তো আমি এখানে 1.02 টোকেন আছে সিলেক্ট করলাম। সিলেক্ট করে স্টেক অ্যান্ড লক এরপরে ক্লিক করলাম। এরপরে ক্লিক করলে আমাদের এখানে মোটে 2 সেন্টের মতো ফি যাবে। এরপর কনফার্ম করে দেবো। কনফার্ম করে দেওয়ার পর আমরা এখানে অথরাইজ করে দেবো। আচ্ছা, এটা অথরাইজ। আচ্ছা, আমি একটু অ্যামাউন্ট কমাই দেবো, মানে আমার এখানে ফিটা নাই মেবি। 0.01 দিলাম, দিয়ে আমি স্টিক করে দিলাম। আচ্ছা, এবার আমি কনফার্ম করে দিই, দিয়ে আবার অথরাইজ করে দিই। এটা আমাদের অথরাইজটা হয়ে গেছে। আমাদের এটা আচ্ছা এখন পেন্ডিংয়ে রয়েছে ট্রানজ্যাকশন। মানে আমার আগে আছে এটা ফি ছিল না, যে 2 সেন্ট ফি লাগবে, ফিটা ছিল না, এই জন্য কিছুটা কমাই দিয়েছি আমি। এই যে একটু ওয়েট করার পর আমাদের এটা কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে ক্রস করে দেবো। ক্রস করে দেওয়ার পর আমাদের এটা স্টেকের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার এখন যদি আমরা উইথড্র আনলক বা উইথড্র দিক থেকে যাই তো আমাদের এখানে বলছে আমাদের 20 দিনের আগে আমরা এটা উইথড্র করতে পারবো না। আমি যদি এখানে আজকে যে লক করেছে এখান থেকে 20 দিন। আর এটা যদি এমন হয় যে অফার শেষ হওয়ার আগের দিন স্টেক করবো তো সেক্ষেত্রেও হবে, অফার জয়েন করা যাবে। বাট এখানে কিন্তু তখন থেকে 20 দিন অপেক্ষা করতে হবে আছে অফারটার জন্য। তো এভাবে স্টেক করতে হবে। স্টেক করার পর আমি এখান থেকে ব্যাক আসবো। ব্যাক আসার পর আবার পেজে যাব। যার পর আমি এখান থেকে এখান থেকে যদি আমি পেজটা রিফ্রেশ ভেরিফাই দিই তো এই যে আমার টাস্কটা কমপ্লিট হয়ে গেছে।
আচ্ছা, আমাদের টাস্কটা কমপ্লিট করা হয়ে গেলে এখন আমরা এখানে টোকেনটা কীভাবে আনবো, এদের যে মিটেস যে টোকেনটা আছে টোকেনটা কীভাবে আনবো। টোকেনটা আনার জন্য আমরা সিম্পলি এখান থেকে ব্যাক আসবো, সেই অ্যাসেসটে আসবো। আসার পরে যেখানে কর্নারে যেখানে একটা অপশন আছে এরপরে ক্লিক করবো, ক্লিক করার পর আমরা ম্যানেজ টোকেন এরপরে ক্লিক করবো। এখানে আবার সার্চ দেবো ওদের টোকেনটা METIS, এই টোকেনটা সার্চ দিয়ে আমরা এখানে সার্চ দেবো। সার্চ দিলে আমাদের এই যে প্রথম যে টোকেনটা আসবে এই যে টোকেনটা, এই টোকেনটা এখানে অফ থাকবে, আমরা এটা অন করে দিব। এটা অন করার পর আমরা ব্যাক আসবো, ব্যাক আসার পর আমরা এখানে এই যেখানে খুঁজবো, এখানে আছে আমরা টোকেনটা খুঁজবো, এখানে কোথায় এই যে টোকেনটা, এই টোকেনটার উপর ক্লিক করবো। ক্লিক করলে আমাদের যেখানে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা কপি করব। আর এটার অ্যাড্রেসটা আর আছে আমাদের যে ভীম যে ওয়ালেটটা আছে মানে BNB যে অ্যাড্রেসটা আছে যেখানে রিসিপ্ট দিয়ে যদি আমরা এখানে রিসিপ্ট দিয়ে এই যে BNB যে অ্যাড্রেসটা আছে একদম সেম অ্যাড্রেস, তো আমরা এখান থেকে কোনো একটা দিলেই হবে। অ্যাড্রেসটা কপি করার পর আমরা এখন যাব আমাদের এক্সচেঞ্জারে, এখানে আমরা বাইন্যান্স কিংবা বিটগেট মানে যে এক্সচেঞ্জে আমাদের ডলার আছে আমরা সেখানে যাব। যেরকম যদি এখানে বাইন্যান্সে যাই, তো বাইন্যান্সে যাওয়ার পর আমরা এখানে প্রথম ট্রেড আসবো। ট্রেড আসার পর আমরা এখানে যেখানে টোকেন সার্চ দেবো, যে টোকেনের সার্চ দিলে যেটা একটা টোকেনের ভ্যালু হচ্ছে আমাদের $35, তো আমাদের $35.5, তো আমাদের একটা টোকেন হোল্ড করা লাগবে। তো সেক্ষেত্রে এখান থেকে কনভার্ট করে আমরা এখন মূল ওয়ালেটে যাব। এখানে আসার পর আমরা এখান থেকে উইথড্র দেবো, উইথড্র পর ক্লিক করবো। উইথড্র পর ক্লিক করে আমরা যে উইথড্র নিচেই তারপর এই সেকেন্ড টোকেন আমরা সিলেক্ট করবো। এখানে টোকেন শো করবে, যেহেতু আমার টোকেন নাই তো শো করছে না। তারপর আমি এখানে যে টোকেনটা সার্চ দিই, যে টোকেনটা, তারপর আমরা এখানে যে সেন্ড ক্রিপ্টো নেটওয়ার্ক যেটা আছে এটা, তারপর এখানে আমরা অ্যাড্রেসটা পেস্ট করব। পেস্ট করার পর আমরা এখানে নেটওয়ার্ক সিলেক্ট করব, দ্বিতীয় যে নেটওয়ার্কটা আছে নেটওয়ার্ক সিলেক্ট করব। এখানে যে আমরা মিস DAO যে টোকেনটা আছে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কটা সিলেক্ট করবো। আমরা এখানে কিন্তু ইথিরিয়াম সিলেক্ট করবো না, ইথিরিয়াম সিলেক্ট করলে আমাদের এখানে ফি যাবে আর ওখানে আমাদের টাস্কটাও কমপ্লিট হবে না। তো আমাদের এদের টোকেনটা সিলেক্ট করলে এখানে যে ফি নেটওয়ার্ক ফি বলছে 3 সেন্ট 3.5 সেন্টের মতো ফি মোটে যাবে। আর ওখানে অফার জয়েন করতে গেলে আমাদের 2 সেন্টের মতো, মোট 5 সেন্ট 6 সেন্টের মতো ফি যাবে। এখন এখানে আমরা অ্যামাউন্ট দেবো একটা টোকেন, বা আমরা ম্যাক্স করে দেবো আমাদের যা টোকেন থাকে 1.012 একটা টোকেন নিব। আচ্ছা, আমরা যে কোনো একটা আমরা এখানে আমি এখানে টোকেনটা সিলেক্ট করবো। টোকেনটা সিলেক্ট করার পর আমরা এখানে উইথড্র করে ক্লিক করবো। উইথড্র করে ক্লিক করে আমাদের এখানে আছে আমাদের যে অথরাইজ গুগল অথেন্টিক যে কোডটা আছে আমরা কোডটা দিব। আর তারপর আমাদের জিমেইলে যদি কোড যায় তো সেই কোডগুলো দিয়ে আমরা এখান থেকে অ্যাড্রেসে উইথড্র করে নিব। উইথড্র কমপ্লিট হয়ে গেলে আমরা যে স্টেপগুলো দেখাচ্ছি স্টেপ অনুযায়ী টাস্কগুলো কমপ্লিট করে ফেলবো। আর এখানে বলে রাখি, এখানে একবার মানে স্টেপ করলে আমরা মিনিমাম 21 দিনের আগে টোকেনটা আমরা উঠাতে পারবো না। এখন 21 দিনের ভিতর এই টোকেনের দাম $35 থেকে $40 বা তারও বেশি হতে পারে। আবার এমন হতে পারে যে টোকেনের দাম কমে যেতে পারে, $20 $25 হয়ে যেতে পারে, কিংবা যেরকম দাম সেরকম দাম থেকে যেতে পারে। এখন এটা সম্পূর্ণ আপনার রিস্কে আপনি করবেন, জয়েন করবেন।